দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে নবান্নে সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে আপনারা যে আন্দোলন করে এসেছেন দীর্ঘদিন ধরে, আপনারা দাবি করেছিলেন যে অভয়ার ন্যায় বিচারের দাবি দিয়ে আমরা দেখেছিলাম যে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ তুলেছিলেন। সেখানে বিনীত গোয়েলকে আপনি নিজে গিয়ে শিরদাঁড়া দিয়ে এসেছিলেন। সেই বিনীত গোয়েল থেকে ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হলো। কি বলবেন, প্রতিক্রিয়া কি থাকছে? প্রতিক্রিয়া যেটা সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যম সূত্রে যেটা এখন অব্দি জানতে পেরেছি যে তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে বর্তমান মুখ্যমন্ত্রী সাসপেন্ড করার অর্ডার দিয়েছেন। তাহলে একে আমরা স্বাগত জানাই। এই দাবি আন্দোলনকারীদের শুরুর দিন থেকে ছিল যে কলকাতা পুলিশ তদন্তের নামে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশনের নামে এই তদন্তকে নানানভাবে নয়ছয় করার চেষ্টা করেছে। তাহলে এই অভিযোগ আমাদের শুরুর দিন থেকে ছিল। তাহলে এই রায়কে, এই ডিসিশনকে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 9ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। আমরা জানতে চাই যে পশ্চিমবাংলার একটা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজে এই ধরনের একটা নৃশংস ঘটনা কিভাবে ঘটলো, কারা এই ধরনের ঘটনা ঘটালেন এবং কেন এই ঘটনা ঘটালেন, এই ঘটনার পিছনে মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এই সামগ্রিক চিত্রটা আমরা জানতে চাই। তাহলে সিএসএফএল এর রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট এবং যে তথ্য প্রমাণ এখনো অব্দি সিবিআই এবং বিভিন্ন যে আদালতের মাধ্যমে সামনে এসেছে, সেই জায়গা থেকে পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তাহলে এই ঘটনায় যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, তাহলে সেই একমাত্র কনভিক্টেড সঞ্জয় রায়, তিনি এখনো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু বাকিরা কোথায়? ক্রিমিনালরা কেন এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে? তাহলে এটা তো কখনোই একটা ন্যায় বিচার হয় না। তাহলে এই ন্যায় বিচার আমরা চাই, পশ্চিমবাংলার আপামর জনগণ এই ন্যায় বিচার চাই। এর পাশাপাশি এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যারা অভিযুক্ত হয়েছিলেন এবং সিবিআই অ্যারেস্ট করেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য, তারা জামিনে মুক্ত হয়। সন্দীপ ঘোষ এখনো জেলে, বাকিরা জামিনে মুক্ত পেয়েছে। অভিজিৎ বাবু এখনো জামিনে মুক্ত হয়ে বাইরে আছেন। তাহলে এই যে সামগ্রিক জায়গাটা, এই সামগ্রিক চিত্রটার বর্তমান অবস্থা কি? 21 মাস পর সিবিআই কেন একাধিক ব্যক্তিকে এখনো অ্যারেস্ট করতে পারলো না? কেন এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশনের হাসাবে কারা কারা যুক্ত, তাদেরকে এখনো ডাকতে পারলো না? এই যে 3 জনকে সাসপেন্ড করা হলো, এই 3 জনকে সিবিআই পুঙ্খানুপুঙ্খ বিচার কি করেছে, তদন্তের আয়তায় কি এনেছে, সিবিআই কেন এদেরকে শাস্তি দিতে পারলো না? আজকে একটা নতুন সরকার পরিবর্তনের মধ্য দিয়ে কেন বর্তমান মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে? তাহলে সিবিআই কি করলো? আমাদের দেশের বিচার ব্যবস্থা, সবার প্রতি সম্মান রেখেই বলছি, সুপ্রিম কোর্ট, সিবিআই, শিয়ালদা কোর্ট, তারা কি করলো? তাহলে এই প্রশ্নগুলোও থেকে যাচ্ছে। তাহলে যেটা আজকে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে দাবি ছিল, জনমত নির্বিশেষে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার থেকে অগণিত মানুষ, আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন, তারা যেভাবে এই আন্দোলনকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, তাদের দাবি ছিল যে 9ই আগস্টের ঘটনার সত্যের কাছাকাছি পৌঁছতে চাই। তাহলে নতুন সরকার, আশা রাখবো, প্রত্যাশা রাখবো, এই সত্যের কাছাকাছি পৌঁছতে আমাদেরকে হেল্প করবে বা অভয়ার ন্যায় বিচারের যে রূপ, যে সত্যতা, সেই সত্যতা পশ্চিমবাংলার মানুষের কাছে নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ দাদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।